আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা এই ভিডিওতে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট পার্টটা আছে সেই ইনসার্ট পার্টের যে ১ নম্বর ভিডিও সেই ১ নম্বর ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনসার্ট পার্টে যেই পেজেস যে অপশনটা আছে সেই পেজেস অপশনটা নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব। আর লাস্ট ভিডিওতে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 4টা কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। আমরা প্রথমে বরাবরের মতোই আমাদের যে ডেস্কটপ ফোল্ডারটা আছে, ডেস্কটপের ভিতরে আমরা আমাদের যে এমএস ওয়ার্ড ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারটাতে যাব এবং একদম সেমভাবে আমরা বিগত 4টা ভিডিওতে যেভাবে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করেছি ঠিক সেইভাবে আমরা এটারও রিনেম করে ফেলবো। আমাদের এটা ভিডিও নাম্বার হচ্ছে 5 এবং এটা হচ্ছে আমাদের ইনসার্ট পার্টের 1 নম্বর ভিডিও, ইনসার্ট পার্টের 1 নম্বর ভিডিও। ওকে, এবার আমরা এখানে ডাবল ক্লিক করে এই ফাইলটা ওপেন করে ফেলবো। আপনারাও ঠিক আমার মতো করে এরকমভাবে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ঠিক এইভাবে ওপেন করে ফেলবেন। আচ্ছা, এবার আমরা এই ইনসার্ট মেনুতে চলে যাই। এই ইনসার্ট মেনুর যেই পেজেস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা কাজ শুরু করব। আর মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এক্সেল, এই ইনসার্ট যে ট্যাবটা আছে এই ট্যাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাবটা শেষ করতেই মেবি আমার অনেক ভিডিও লেগে যেতে পারে, 4 থেকে 5টা বা 6টা ভিডিও লেগে যেতে পারে এবং ভিডিও ডিউরেশনগুলো অনেক হবে। কারণ এই ইনসার্ট পার্টটা আপনি যদি ভালো মতো শিখতে পারেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ড ধরতে গেলে কি বলবো, প্রায় 60%ই কমপ্লিট হয়ে যাবে এই ইনসার্ট পার্টটা। ঠিক আছে, এখন এই ইনসার্ট পার্টের যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে কভার পেজ। আমরা অনেক সময় দেখি যে আপনি যদি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো জায়গায় জব করে থাকেন তাহলে দেখতে পাবেন আমরা অনেক সময় অনেক টার্ম পেপার জমা দিয়ে থাকি বা অনেক হচ্ছে একটা কোনো জায়গায় অনেকগুলো পেজ একটা ডকুমেন্ট জমা দিয়ে থাকি। এরকম ডকুমেন্টের প্রত্যেকটার যে প্রথম পেজটা থাকে সেটা একটু ডিজাইন করা থাকে। এখন এই ডিজাইনগুলো কি হচ্ছে বসে বসে তৈরি করা হয়? না, মাইক্রোসফট ওয়ার্ডে কভার পেজ নামক একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অসংখ্য কভার পেজ দেখতে পাবেন। যেমন আমি এখান থেকে যদি এই কভার পেজটা নেই, একটু স্ট্যান্ডার্ড এবং সবগুলো জিনিসই আছে, এটাকে আমি একটু জুম আউট করি। ওকে, তাহলে এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, এক পেজে নিয়ে আসি। ওকে, এটা একটু করলে এটা ডাবল পেজ হয়ে যাচ্ছে। ওকে, এতটুকু এনাফ। ওকে, এটার যে ডিজাইনটা উপরে এই যে এখানে যে কয়েকটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল। যেমন ডকুমেন্ট টাইটেল আমি কি দিতে পারি, যেমন আমি আমাদের প্রতিষ্ঠানের নামটা দিতে পারি যে হ্যালো স্টার্টআপ। ঠিক আছে, এরপর ডকুমেন্ট সাবটাইটেল কি হতে পারে, যে এটা হচ্ছে আমাদের কি একটা সেশন, মাইক্রোসফট ওয়ার্ডের সেশন। তো আমি এখানে এমএস ওয়ার্ড সেশন নামকরণ করলাম, এমএস ওয়ার্ড সেশন। এরপরে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যাড করতে চাই যে এমএস ওয়ার্ড সেশনে অ্যাবস্ট্রাক্ট কী হতে পারে, আমি যে কোনো কিছু একটা লিখে দিলাম। যেমন আমরা এই পুরো অফিস সেশনটাতে কি কি শিখবো, আমরা এমএস ওয়ার্ড শিখবো, এরপরে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টটা শিখবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা এক্সেলটা শিখবো, এক্সেল পাওয়ার পয়েন্ট, এখানে একটা স্পেস হবে, হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। এরপর এখানে আপনার নাম, যেমন এখানে আমি আমার নামটা লিখতে চাচ্ছি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, এবং এখানে আমাদের যেই অফিসিয়াল ইমেলটা আছে info.hellostartup, এই ইমেলটা লিখে দিলাম start info.hellostartup@gmail.com। এখন এটা লেখার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার কিন্তু একটা কভার পেজ হয়ে গেল। একদম কয় মিনিট লাগলো আমার, মেবি 1 মিনিটও লাগেনি, একদম আমার একটা কভার পেজ তৈরি হয়ে গেল। এরকম অসংখ্য কভার পেজ আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে আরেকটা টেমপ্লেট নিয়ে আপনাদের দেখাচ্ছি, ওইটাও খুবই স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট। যেমন আপনার এই টেমপ্লেটটা আপনি দেখতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর একটা টেমপ্লেট। ওরা অটোমেটিক আমার যে আগের যেই লেখাগুলো ছিল সেখান থেকে জিনিসটা নিয়ে নিয়েছে, আর একটা ফাইলের মধ্যে একটা কভার পেজই থাকে, তাই ওরা এর আগের কভার পেজটা রিমুভ করে দিয়েছে। হ্যালো স্টার্টআপ এমএস ওয়ার্ড, দেন এখানে আপনি ডেট, নেম, কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন। তারপর আমাদের আরও কয়েকটা কভার পেজ আছে, যেমন 2টা কভার পেজটা দেখালাম একদম সেমভাবে। যেমন এই কভার পেজটা দেখতে পারেন, এটা একটি স্ট্যান্ডার্ড কভার পেজ। ঠিক আছে, এখন এখানে মোর কভার পেজ ফ্রম office.com, আপনার পিসিতে যদি অনলাইন মানে
ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলে এখান থেকে আপনি office.com থেকে আরও কিছু টেমপ্লেট নিতে পারবেন। যেমন আমি যদি এই টেমপ্লেটটা চুজ করি তাহলে এখান থেকে এই টেমপ্লেটটা চলে এসেছে, হ্যালো স্টার্টআপ, MS ওয়ার্ড সেশন, আমার নেম, ডেট এবং কোর্স টাইটেলটা এখান থেকে দিতে পারবেন। তো এই ছিল আমাদের যে কভার পেজটা, যেমন এখানে আমি আরও কিছু এখন লিখতে পারলে এটা আমার একটা ডকুমেন্ট হয়ে গেল। এখন আমি এটাকে প্রিন্ট করে কোনো জায়গায় জমা দিতে পারবো। তো আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। ধরেন এখান থেকে আপনি লেখালেখি শুরু করলেন, অনেক কিছু লিখলেন, লেখার পরে আপনি যদি এটাকে ইন্টারপ্রেস করতে করতে যান তাহলে অটোমেটিক একটা নিউ পেজ নিয়ে নিবে, কিন্তু এই যে এতগুলো স্পেস আপনি ক্রিয়েট করলেন এর জন্য আপনি প্রবলেম ফেস করতে পারেন। তাহলে এরপরে আমি একটা যদি নতুন পেজ চাই তাহলে আমি কী করব? এই যে ব্ল্যাঙ্ক পেজ যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনার নতুন একটা পেজে আপনি চলে আসবেন, এখানে উইদাউট এনি স্পেস। আপনি স্পেস ছাড়া একটা নতুন পেজ এখান থেকে ক্রিয়েট করে ফেললেন, জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এই পেজটা পুরোটা ব্ল্যাঙ্ক থেকে গেল। এবার এটা ছিল আমাদের ব্ল্যাঙ্ক পেজ। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের পেজ ব্রেক। যেমন ধরেন আমি যদি এই ব্ল্যাঙ্ক পেজটাকে কেটে দেই, ব্ল্যাঙ্ক পেজটা আমি কেটে দিলাম, এখন ধরেন এখানে আমি কিছু একটা লিখতেছি, অনেক কিছু আমি এখানে লিখলাম, অনেক কিছু আমি এখান থেকে লিখি, কন্ট্রোল কপি দিয়ে পেস্ট দিলাম, সরি আমি কন্ট্রোল A দিয়েছিলাম, আমি জাস্ট এতটুকু নিতে চাই, পেস্ট করলাম। এখন ধরেন আমি চাচ্ছি যে এইখান থেকেই আমি পেজ ব্রেক করব, মানে আমি অন্য পেজে চলে যাব, তাহলে সেটা কিভাবে করতে পারি? আমি জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলেই একটা নতুন পেজ তৈরি হবে এবং তার সাথে সাথে আমি ওই পেজটাতেও চলে যাব, এখানে কোনো আমার ব্যাক স্পেস চেপে 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 আর করতে হলো না। তো আমি যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা একটা ওভারভিউ দেই তাহলে আমরা প্রথমে শিখেছিলাম যে এই যে কভার পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই কভার পেজটা আমরা কিভাবে তৈরি করব। এই অপশনে গিয়ে জাস্ট আপনার যেটা পছন্দ হবে ক্লিক করলেই আপনি সেটা নিতে পারবেন। আর এই কভার পেজটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে জাস্ট ক্লিক করে রিমুভ কারেন্ট কভার পেজ দিলেই এটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনি যদি এই পিকচারটা চেঞ্জ করতে চান অথবা আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে এই যে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, ঠিক আছে। আর সেকেন্ড যে অপশনটা শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি ধরেন এখানে টাইপিং করতেছেন, যদি আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার পড়ে আপনি জাস্ট এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। আর পেজ ব্রেক হচ্ছে আপনি লেখালেখি করতেছেন, ধরেন আপনি এই জায়গাটাতে আছেন, আপনি চাচ্ছেন এই যে লেখাগুলোকে, ধরেন আপনি হচ্ছে এই লাইনটাতে আছেন, আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে সহ আপনি একটা নতুন পেজে চলে যেতে চাচ্ছেন, তাহলে জাস্ট আপনি যেই লেখাগুলোকে নতুন পেজে নিতে চাচ্ছেন সেটার আগে কারসরটা রেখে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলে ওই লেখাগুলো সহ আপনি অন্য পেজে চলে আসছেন। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখাই। যেমন ধরেন এখানে আমি আমার নামটা লিখলাম, ওকে। লেখার পর এখন আমি চাচ্ছি যে আমার যে ইসলাম হৃদয় এই জিনিসটা নতুন একটা পেজে আসবে, তো আমি জাস্ট এখানে কারসরটা নিলাম, নিয়ে পেজ ব্রেকে ক্লিক করলাম, তাহলে আমার অতটুকু লেখা এই পেজেই থাকলো এবং বাকি লেখাগুলোকে নিয়ে আমি অন্য পেজে চলে আসলাম। মেনলি পেজ ব্রেকের যে কাজটা সেটা এই কাজটাই করা হয় যে আপনার কিছু লেখাগুলোকে নিয়ে আপনি যদি নতুন একটা পেজে যেতে চান তাহলে এই পেজ ব্রেকটা ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের যে নেক্সট ভিডিওটা হবে সেটা আমাদের হচ্ছে ইনসার্ট পার্টের যে 2 নাম্বার পার্টটা সেটা, এবং ওই ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে টেবিল তৈরি করবেন। এটাও খুব ইম্পর্টেন্ট, মানে মাইক্রোসফট ওয়ার্ড দুনিয়াতে টেবিল ছাড়া আপনি চলতে পারবেন এমন কোনো উপায় নেই। তো নেক্সট ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি আমার স্ক্রিনের উপর চলে আসছে, দেখে নেবেন। আসসালামু আলাইকুম।